বিশ্বকাপের বাঁশি বাজতেই পিরোজপুরে ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা জানাতে রাস্তায় নেমেছেন ব্রাজিল ও আর্জেন্টিনার শত শত দর্শক। স্লোগান, পতাকা আর জার্সির রঙে মুখর হয়ে ওঠে পুরো শহর। শুক্রবার বিকেলে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয় এই আয়োজন। শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকদের কারো হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা, কারো হাতে ছিল ব্রাজিল কিংবা আর্জেন্টিনার পতাকা। প্রিয় দলের জার্সি গায়ে দিয়ে বিভিন্ন স্লোগানে মেতে ওঠেন ফুটবল প্রেমীরা। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। আর্জেন্টিনা দলের খেলা পছন্দ করি, আমরা আর্জেন্টিনা দলকে সমর্থন করি। বিগত দিনে যেভাবে 3টি বিশ্বকাপ তারা জিতেছেন, এবারের 2026 বিশ্বকাপ তারা যেন আর কি জিততে পারে, আমরা সেই প্রত্যাশাই করি। দেখতে পাচ্ছেন আমার ছেলে, সে কিন্তু আর্জেন্টিনা, আমি কিন্তু ব্রাজিল। যার যার মত পার্থক্য থাকবে, যার যেটা ভালো লাগবে করবে দল যেটা যেই করুক না কেন, আমরা সংঘাতে জড়াবো না। নাটকীয়তার মাধ্যমে কিন্তু 2022 সালে আর্জেন্টিনা কাপ নিয়েছে এবং বাংলাদেশের যারা ভক্ত রয়েছে, যদি আর্জেন্টিনা কাপ পেয়ে থাকে তাহলে বোঝায় যে বাংলাদেশ কাপটা অর্জন করেছে। সেইভাবে কিন্তু উচ্ছ্বাস এবং উদযাপনার মাধ্যমে এই যে বিশ্বকাপ মঞ্চটা মাতিয়ে রাখে কিন্তু আর্জেন্টিনার ভক্তরা। শুধু পদযাত্রাই নয়, মোটর বাইক শোভাযাত্রাতেও অংশ নেন বিভিন্ন বয়সী সমর্থকরা। শিশু থেকে শুরু করে তরুণ ও প্রবীণ সবার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় পুরো শহর জুড়ে। আমাদের শহরের বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা আছে। আমরা চেষ্টা করছি সবগুলো খেলাই বড় পর্দায় দেখানোর জন্য আর কি। এটা বলতে পারেন আপনি একবারে উৎসবের একটা অগ্রিম আমেজ, যে আমরা যে ভবিষ্যতেও জিতবো এবং ভালো একটা ফলাফল করবো, এটা একটা অগ্রিম আমেজ। আমরা আগে থাকতেই আর কি প্রিপারেশন নিচ্ছি। আয়োজকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসা এবং নিজেদের প্রিয় দলকে শুভকামনা জানাতেই এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। তারা আশা করছেন এবারের বিশ্বকাপে তাদের পছন্দের দল প্রত্যাশিত সাফল্য এনে দেবে। বিশ্বকাপ ঘিরে যখন দেশ জুড়ে বাড়ছে উন্মাদনা, তখন পিরোজপুরের এই আয়োজন যেন প্রমাণ করে বাংলাদেশের ফুটবল প্রেমীদের আবেগের কোনো সীমা নেই। নিউজ ডেস্ক, দেশ টিভি।